ঈদ সালামি প্রচলনের ইতিহাস। বিশ্বজুড়ে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব হচ্ছে ঈদ। পারস্পরিক ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা এবং আনন্দের বার্তা নিয়ে প্রতি বছর এই উৎসব উদযাপিত হয়ে থাকে। ঈদ শব্দটির অর্থ খুশি অথবা উৎসব। সাধারণত ঈদ সালামি বলতে ঈদ উপলক্ষে জ্যেষ্ঠ সদস্যদের সালাম করে যে কোনো পরিমাণ অর্থ অথবা অন্য কোনো উপহার প্রদান করা বোঝানো হয়ে থাকে। এছাড়াও এই আয়োজন ঈদি বা ঈদিয়া নামেও বহুল প্রচলিত। ঈদিয়া শব্দটি দুটো ভিন্ন শব্দ ঈদ এবং হাদিয়া এর সমন্বয়ে গঠিত। হাদিয়া একটি আরবি শব্দ যার অর্থ হলো উপহার অথবা উপঢৌকন। প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার উৎসব উদযাপনের অংশ হিসেবে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা ছোটদের এই উপহার প্রদান করে থাকেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামে উপহার আদান প্রদানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, তবে সেটি কোনো শর্তযুক্ত হতে পারবে না। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে উপহার দাও, এতে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। সূত্র আল আদাবুল মুফরাদ, হাদিস নং 594। কয়েকজন হাদিস বিশারদ এই হাদিসকে মানের দিক থেকে হাসান বলেছেন। ঈদ সালামি প্রচলনের ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে মধ্যযুগের শুরুর দিকে ঈদ সালামি প্রদানের সূচনা হয়। ফাতিমীয় খিলাফতের সময়ে সমাজের শিশু কিশোর এবং বয়স্ক অধিবাসীদের অর্থ, মিষ্টান্ন জাতীয় খাবার অথবা পোশাক উপহার দেওয়া শুরু হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে মামলুক সাম্রাজ্যের আমলে পোশাক পরিচ্ছদ ক্রয় করার জন্য ঈদের সময় একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ প্রদান করার প্রচলন ঘটে। এ আর্থিক বরাদ্দের পরিমাণ ব্যক্তিভেদে আলাদা হতো এবং তা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও গুরুত্ব অনুযায়ী নির্ধারণ করা হতো। এরই ধারাবাহিকতায় উসমানী সাম্রাজ্যের শেষ দিকে এসে এই প্রথা ব্যাপকভাবে পারিবারিক পরিসরে বিকশিত হয়। এ সময় থেকে পরিবারের মাতা পিতা ও জ্যেষ্ঠ সদস্যের কাছ থেকে শিশুদের নগদ অর্থ উপহার পাওয়ার প্রচলন সর্বত্র ছড়িয়ে পড়ে। ইসলাম ধর্ম প্রসারের কারণে ক্রমান্বয়ে ঈদ সালামি প্রদানের এই রীতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি একসময় ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি একটি সামাজিক রীতি এবং ঐতিহ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে।